বন্ধুরা সকলে কেমন আছো? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। সকলকে শিবরাজ ফ্যামিলি ভ্লগে স্বাগত। তো বন্ধুরা, তোমাদের সাথে আজ আমি একটা চিকেন রেসিপি শেয়ার করছি। তোমরা দেখো, রেসিপিটি অত্যন্ত সুস্বাদু হয়েছিল। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন, আছে 1.5 কেজি। আর এখন চিকেনের মধ্যে নিয়ে নিচ্ছি লেবুর রস। লেবুটা ছিল কাগজি লেবু। নিয়েছি হলুদ, নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি রসুন বাটা। রসুন আর পেঁয়াজ বাটাটা আমি খুব মিহি করে বাটিনি। এরপর নিয়ে নিয়েছি আদা বাটা। এরপর নিয়ে নিচ্ছি খানিকটা সর্ষের তেল। এরপর ভালো করে সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। যত সময় ধরে ম্যারিনেটটা করা হবে ততই সুন্দর হবে। আমি 1 ঘন্টা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব। আমার ম্যারিনেট করা প্রায় হয়ে গেছে। এরপর রেখে দিলাম। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস বার্নার জ্বালিয়ে। দিয়ে দিলাম এলাচ আর গোটা জিরে ফোড়নের জন্য। বেশ সুন্দর একটা সেন্ট আসছে। তেমন সময়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা অল্প লাল লাল করে ভাজবো। তো পেঁয়াজ আমার বেশ নরম হয়ে গেছে আর লাল রং এসে গেছে। দিয়ে দিয়েছি টমেটো কুচো আর এখন দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। অনেকটাই কমে গেছে পেঁয়াজটা নরম হয়ে। আর এখন দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো। এরই মধ্যে আমি কড়াইটা একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ আগের কড়াইটা একটু ছোট ছিল, তাই একটা বড় কড়াই বসিয়ে নিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার বেশ কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তা মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নেব। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সকল বন্ধুদিকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা। অনেক দিন পর আমি আজকে একটি ভিডিও দিলাম। অসুস্থতার কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি। তারপর চিকেনটা আমি অনেকটাই কষিয়ে নিয়েছি। আরও একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা কম হয়েছে বলে। আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ।
তো বন্ধুরা, আশা রাখছি তোমরা আমার নিশ্চয়ই পাশে থাকবে। তা বেশ সময় নিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি। তেলটাও বেশ ছাড়া ছাড়া হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ, যে যার প্রয়োজন মতো ঝাল নুন সব কিছু দিয়ে নিলেই হবে। তা আমি এখন আরও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর যত ভালো করে কষানো হবে ততই টেস্ট ভালো হবে। কালারটাও বেশ সুন্দর হয়েছে। তবে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি কাঁচামরিচের ঝালই ব্যবহার করেছি, কারণ কাঁচামরিচের ঝাল শরীরের পক্ষে উপকার। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম অল্প মিষ্টির জন্য চিনি। আর চিনিটা দেওয়ার দরুন স্বাদের ব্যালেন্স হয়। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই চিকেন কষার টেস্ট খুবই ভালো হয়েছিল। তো আজ আমি রান্না করছি, করে কিছু মানুষকে খাওয়াবো। তো আমার চিকেন কষা একদম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে জলটা আমি গরম করে নিয়েছি, সেই গরম জল এখন দিয়ে দেব। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি জল দেব না, কারণ এটা কষা কষা হবে সেই জন্য। এবার ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্ত মশলা খুব ভালো করে মিশে যায়। তো এরপর একটু ফুটে গেলে তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হ্যালো, আজকে রান্না কেমন রান্না হয়ে গেছে। আর আমি এই মন রাখতে যেন বলো না, যেটা হয়েছে সেটা বলো। আচ্ছা, তা এদের খুবই ভালো লেগেছে এই চিকেন রেসিপি, আর ওদেরকে খাইয়ে আমার ভীষণ ভালো লাগছে। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।